গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমরা আমাদের মতো করে অ্যানালাইসিস করছি। পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের ঘটনা না হয়। সাংগঠনিক সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাংবাদিক সমিতির নিকট দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। চলমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই বিষয়ে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে আগামীতে কিভাবে ক্যাম্পাসগুলোতে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিভাবে পরিচালিত করবে সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। শাহবাগের গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। সেজন্য আজকের এই জরুরি সাংগঠনিক সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং আমরা সাংবাদিক সমিতির নিকট দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমরা আমাদের মতো করে অ্যানালাইসিস করছি। পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের ঘটনা না হয় আমি তাদেরকে আহ্বান জানাবো। এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সাথে দীর্ঘদিন আমাদের ফেসিবাদ বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি রয়েছে। আপনাদের এবং আমাদের এই বিবেচনার মাধ্যমে কোনোভাবেই যেন ফেসিবাদ আবার আসন গড়তে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট। আপনারা জানেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের কোনো অংশ নয়, তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা, এটি একমাত্র তার পরিচয়। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না, কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা হচ্ছে, যে কুরুচিপূর্ণ পোস্ট হচ্ছে, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জনাব জাইমা রহমানকে নিয়ে যে পোস্টটি দিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না।